আহ, আমাদের থানায় স্যার মাদকের জন্য বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে স্যার। অনেকটা মাদকের প্রভাব কমে আসছে স্যার। আর আমার সদর মডেল থানায় স্যার মূল সমস্যা হচ্ছে যানজট স্যার। সদর মডেল থানায় 6টা হাট বসবে স্যার। আমরা একটা কর্মপন্থা নির্ধারণ করেছি স্যার। যে রুটে গরুর হাটে গরু নিয়ে ঢুকবে সেই হাট মানে রুটে আর গাড়িটা বের হতে পারবে না স্যার। অন্য রুট দিয়ে বিকল্প পথ আমরা বের করার চেষ্টা করতেছি, যাতে সদর মডেল থানার যে যানজটটা আছে জনসাধারণের জন্য একটা লাঘব হয়, যে এটা করলে হয়তো স্যার একটু যানজটটা কমে আসবে। এটা আমরা করার চেষ্টা করতেছি স্যার। আর একটা সবাই ঘটনা উঠে এসেছে স্যার, যে নারী শিশুর ঘটনা মামলা নেওয়া হয় না থানায়। এমন আমার থানায় হয় না স্যার। কিছু বিষয় আছে স্যার নারী শিশুর ঘটনার ব্যাপারে স্যার আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে গণ্য করি। এটা সর্বপ্রথম কর্মপন্থার কার্যতালিকায় আমরা সবসময় রাখি, যে এইসব ঘটনা হলে প্রথমে কাজ করতে আমরা চেষ্টা করি স্যার। আর নারী শিশুর যে মামলাটা, ধর্ষণের মামলাটা সম্পর্কে কথা উঠেছে স্যার। কিছু ঘটনা হয় যে পিওটা আমরা বাদীর কাছে শুনি যে পিওটা কোথায়, এটা শুনতে চেষ্টা করি। যদি ঘটনাস্থল যদি অন্য কোথাও হয় স্যার, তাহলে আমরা মামলাটা নিতে পারি না বা বিচার কার্যর জন্য বাধা হয়ে দাঁড়ায় স্যার। যেখানে ঘটনাস্থল সেখানে আমরা বাদীকে রিফার করি বা পরামর্শ দেই যে আপনারা ওইখানে করলে আপনারা বিচার কার্যটা প্রপারলি পাবেন। আর যখন আমরা নারী শিশু ধর্ষণের ঘটনা যদি প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল যদি অন্য জায়গা হয় স্যার, অন্য থানায় যদি মামলাটা করে সে বিচার কার্যটা পেতে বাধাগ্রস্ত হয় স্যার। তখন সমস্যা হয় বাদীর জন্য স্যার। আর সদর থানায় এমন কোনো ঘটনা নাই স্যার। আমরা যদি সদর থানাধীন যদি ধর্ষণের কোনো ঘটনা ঘটে, আমরা সঙ্গে সঙ্গে মামলাটা নিয়ে বিচার কার্যের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করি স্যার। ধন্যবাদ স্যার। আমাদের এলাকার বা সদর থানায় সার্বিক পরিস্থিতি ভালো আছে স্যার। ধন্যবাদ।